আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াম্মি বিডি ফুড অ্যান্ড ব্লগ। আজকে আমি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি আপনি বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন। নাস্তাটি আমি আলু ও আটা দিয়ে তৈরি করব। অল্প সময়ে সহজভাবে এই নাস্তাটি তৈরি করা যায়। আশা করি এই সহজ নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে আমি এই সহজ নাস্তাটি তৈরি করলাম। প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব। তার জন্য 1 কাপ আটা নিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়েছি। এখন মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোয়ের উপরে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে ডোটা পারফেক্ট হবে। আমি 2টি সেদ্ধ আলু নিয়েছি, তারপর এখন এভাবে ভর্তা করে নিচ্ছি। এই ভর্তা বা পুরের জন্য দিচ্ছি 2টি পোড়া মরিচ গুঁড়া, একটি পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, 2টি কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি এবং সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এটা অপশনাল। হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ লবণ। আলু ও সব উপকরণ হাতে মুথে আমি খুব সুন্দরভাবে একটি পুর তৈরি করে নিব। এখন আমি চলে যাচ্ছি যে আটার ডো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন রুটি তৈরি করে নেব। বড় সাইজের একটি রুটি তৈরি করব পাতলা করে। 1 কাপ আটা দিয়ে 2টি রুটি তৈরি করব এবং এই ভর্তা দিয়েও 2টি গোলা তৈরি করেছি। একটি গোলা আমি একটি রুটির মধ্যে দিয়ে এভাবে সেট করে নিচ্ছি। তারপর রুটির এক দিক থেকে এভাবে বটে নিচ্ছি, ঠিক পাটিসাপটা পিঠার মতো। এখন আমি ছুরি দিয়ে কেটে নিব ছোট ছোট করে। আপনি চাইলে বড় করেও কেটে নিতে পারেন। এই নাস্তাটি ভাজার আগে আমাদেরকে কোটিং করে নিতে হবে, তা না হলে ভিতর থেকে পুর বের হয়ে যাবে। হাফ কাপ পানি দিয়েছি, সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ বেসন, 1 চা চামচ আটা। ভালোভাবে মিক্স করে পাতলা একটি গোলা তৈরি করে নিচ্ছি। যে নাস্তাটি কেটে রেখেছি সেখান থেকে একটি নিয়ে এভাবে গোলার মধ্যে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দিচ্ছি। তেল আগে গরম করে নিয়েছি, এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে নিচ্ছি, বারবার উল্টে পাল্টে মুচমুচে করে নিব। এখন আমি তুলে নিব প্লেটে। দেখতে খুবই লোভনীয় লাগছে, আশা করি খেতেও খুব মজার হবে। ভিডিও বেশি বড় করতে চাইনি, তাই সবকিছু অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। কথা কম বলে যেভাবে অল্প সময়ে দেখানো যায়। নাস্তাটি দেখতে খুবই ভালো লাগতেছে, খেতেও ভীষণ মজার হয়েছে। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগবে। অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।